শুক্রবার জুমার নামাজের পরপরেই রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে আসতে থাকে নেতাকর্মীরা। বিভিন্ন জেলা উপজেলা থেকে ছুটে আসা নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে উৎসবমুখর হয়ে ওঠে পুরো এলাকা। নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগানে মুখর হয়ে ওঠে জনসভাস্থল। সমাবেশ স্থলে মাগরিবের নামাজ আদায় করেন সমাবেশে আগত কর্মী সমর্থকরা। দেশের মানুষ এখন দেখতে চায় আগামীর বাংলাদেশ হোক ইনসাফ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা। আমরা এদেশ থেকে ইনশাআল্লাহ অন্যায় দুর্নীতি যারা করে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। আগামীতে জামাতে ইসলাম আমাদের সংসদে আসুক। জনগণ এখন পরিবর্তন চায়। যারা দেশকে বিভক্ত করেছে, শোষণ করেছে, তারা ক্ষমতায় থাকতে পারে না। এদেশের মানুষ ফ্যাসিবাদ মুক্ত ও শোষণ মুক্ত বাংলাদেশ চায়। যারা স্বাধীনতার পক্ষের নামে মুখে বড় বড় কথা বলেছে, তারা আজ কোথায়? শহীদদের স্বপ্ন বাস্তবায়নে আগামী নির্বাচনে মানুষ দাঁড়িপাল্লায় ভোট দেবে। যারা বলে দেশ স্বাধীন করেছি, আজকে তারা কোথায়? আজকে তারা দেশে নাই কেন? আগামী নির্বাচনে 10 দলীয় ঐক্যের বিজয় আনবো ইনশাআল্লাহ। বংশীয় শাসন কায়েম হতে না পারে, এর জন্য হায়ের পক্ষে আমাদেরকে ভোট দিতে হবে। জাতীয় নাগরিক পার্টির এনসিপি সদস্য সচিব ও 10 দলীয় ঐক্যজোটের প্রার্থী আখতার হোসেন বলেন, সামনে দুটি পক্ষ। একটি পক্ষ বিচার ও সংস্কার চায়, আরেকটি পক্ষ ন্যায় বিচার ও সংস্কার কোনোটাই চায় না। রংপুরের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, তিস্তাকে জীবন দিতে পারলে গোটা উত্তরবঙ্গকে জীবন্ত করে তোলা যাবে। জামাত চায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ উত্তরবঙ্গকে কৃষি ও শিল্পের রাজধানী বানাতে। তিস্তাকে জীবন দেওয়ার মাধ্যমে গোটা উত্তরবঙ্গকে আমরা জীবন্ত করে তুলবো ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ জায়গায় জায়গায় এগ্রো বেসড ইন্ডাস্ট্রি গড়ে তুলবো। তিনি আরো বলেন, দেশের রাজনীতি যেন হয় ইনসাফের। নির্বাচনে দুর্নীতিবাজরা সুন্দর সুন্দর গল্প বলছে, রঙিন স্বপ্ন দেখাচ্ছে, তাদের বিশ্বাস করা যাবে না। জনগণ তাদের লাল কার্ড দেখাবে। রঙিন স্বপ্ন দেখিয়ে মজার মজার কথা বলে আপনাদেরকে একেবারে দেখবেন যে চৌথাই আসমানে পাঠিয়ে দিচ্ছে। এরা দুঃখবাজ, এদেরকে বলবেন তোমাদের জন্য লাল কার্ড। বক্তব্য শেষে রংপুরের 6টি আসনের প্রার্থীদের হাতে দাড়িপাল্লা ও শাপলাকলি প্রতীক তুলে দেন জামাতের আমির। শাপলাকলি তুলে দিচ্ছি। আসন্ন নির্বাচনকে ঘিরে উত্তরবঙ্গের রাজনীতি এখন সরগরম। রংপুরের এই জনসভা কতটা প্রভাব ফেলবে ভোটের মাঠে, রাজনৈতিক মহলের দৃষ্টি সেই দিকেই। ইনসাফের বাংলাদেশ দেখার প্রত্যাশায় ঘরে ফেরা কর্মী সমর্থকরা। মাহমুদুল হাসান, মাই টিভি, রংপুর। পাশের বুকে ফিরে আসবে ইনশাআল্লাহ।